কি সুন্দর সুন্দর, আমার দেখে না গায়ের কালার দেখে লোভ চলে আসছে পুরো। মন্দিরের ভিতরে ঢুকলাম, এত সুন্দর কীর্তন হলো, খুব নাচানাচি করলাম, যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি অনেক বছর ধরে, কবে কমপ্লিট হবে কবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সবাইকে শুভ সকাল। আর আজকে আবারও চলে এলাম মায়াপুরে। মায়াপুরে এসে ভিডিওটা শুরু করলাম, কারণ এর আগে আমি একবার যেহেতু মায়াপুরে এসেছি, আর দুবার কেন আসলাম মায়াপুরে সবটাই তোমাদেরকে বলবো। তো এখন কিন্তু আমরা অনেকে মিলে এসেছি, সবাই পিছনে রয়েছে আরও। আর এখন কিন্তু দেখো আমি বৌদিরা, কোয়েলের দিদি, আমি বৌদিরা, দাদা সবাই এসেছি, আর আরও অনেকে আছে, তোমাদেরকে দেখাবো। চলো আজকের ভিডিওটা সেই হবে, খুবই মজার হবে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো চলো, মায়াপুরে অলরেডি আমরা ঢুকে গেছি, এখন দেখতে পাচ্ছ টোটো করে কিন্তু আমরা যাচ্ছি মন্দিরের সামনে। আর মেন গেটটা এখন খুলে গেছে, মেন গেটের সামনেই চলে এসেছি। চলো সবাইকে নিয়ে আজকে খুব মজা করবো, তোমাদের কাছে তুলে ধরবো সবটাই। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আর সবার আগে বলছি তোমরা একটা লাইক কমেন্ট করে দিও। চলো পরে দেখা হচ্ছে। দেখো সবাই, আমরা কিন্তু চলে এলাম ফাইনালি মায়াপুরের মেন গেটে, আর এখান থেকে কিন্তু আমরা যাচ্ছি। আর আমার বড় জামাইবাবুকে দেখো ব্যাগটা কিভাবে নিচ্ছে, সারাটা রাস্তা এইভাবেই এসছে। তাকাও, একটু তাকাও, দেখো আগেই মন্দিরে ঢোকার আগেই, মানে ট্রেন থেকে নেমেই, না সরি নৌকো থেকে নেমেই কিন্তু তিলক পরে নিয়েছে। আর এখানে এই যে পুচকুকে নিয়ে ওর দিদি যাচ্ছে, আর এই যে সবাই ব্যাগ বইছে সবাই, আর এই যে বৌদি সবাই এসছি। চলো, হরে কৃষ্ণ। ওরে বাবা রে, বৌদি ধরো, হ্যাঁ হরে কৃষ্ণ, সবাই হরে কৃষ্ণ। ওই যে ঢুকতেই এত সুন্দর সুন্দর যদি দেখি ম্যামদের, কি ভালো না লাগে। ও ওয়াও, ও ওয়াও, ভীষণ ভালো লাগছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটা ওদের কি হচ্ছে গবেষণা বুঝতে পারছি না, কিন্তু দেখো কি সুন্দর সুন্দর, আমার দেখে না গায়ের কালার দেখে লোভ চলে আসছে পুরো, কি ভালোই না লাগছে। উফ, দেখতে পাচ্ছ এখানে কিছু একটা আলোচনা হচ্ছে, ওদের আলোচনা, ব্যক্তিগত আলোচনা, তার আমরা ধারে কাছেই নেই। তো আমরা যাই যেখানে এসছি সেখানে আমরা আগে গিয়ে উঠি, দেখি এখানে সবাই ব্যাগ টানছে। বৌদি কেমন লাগছে ব্যাগ টেনে? ও বাবা, ওই দেখো। তো আমরা যে গেটটা থেকে এসছি, তোমরা নিশ্চয়ই এই জায়গাটা বুঝতে পারছো কোথা দিয়ে আসছি। আমার পুচকু কিন্তু খুব হাসি, দেখেছো? আরে পুচকু ঘোড়ার নামে কিন্তু খুব আনন্দ। ওর প্যান্টটা জানো তো ভিজে গেছিল, আর ট্রেনেতেই, তার জন্য প্যান্টটা চেঞ্জ করেছি, হাতের কাছে যেটা ছিল সেটাই পরিয়ে নিয়েছি আপাতত, এখন গিয়ে খাওয়াবো। চলো, ওই দেখো পিছনে যতজন আসছে সবই আমাদের গ্রুপেরই, সবাইকে একসাথে দেখাবো একটা সময়। এখন সবাই যে যার মতন আর কি রুমে যাওয়ার জন্য আর কি ব্যস্ততা রয়েছি আমরা সবাই। চলো, আর এই যে মায়াপুর মন্দির, এই মন্দিরটা কবে যে মানে সম্পূর্ণ হবে সেই দিনের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি এখনো পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, গাছ ছিল, গাছগুলো কেটে দিয়েছে। সত্যি ভীষণ মজা লাগছে গো, ভীষণ মজা লাগছে। কেমন লাগছে? খুব ভালো, ভালো লাগছে। আমাদের খুব ভালোই লাগে জানো তো, আমাদের এই টিমটার সাথে এলে খুবই মজা হয়, খুবই ভালো লাগে। তো হ্যাঁ, আর আমরা এখন কোন ঘরে থাকবো বলো তো? সেই বেড়ার ঘরে থাকবো, ইচ্ছা আছে। সব থেকে গরিবের ঘর বেড়ার ঘর, আর এই বেড়ার ঘরে থাকার মজাই আলাদা, সত্যি কথা, তাই না বলো সবাই? হ্যাঁ, কিন্তু পুচকুর জন্য 200 টাকার রুম দেখবো, যদি চকি ছোট থাকে যাব না, যদি বড় চকি দেয় তাহলে মানে থাকার ইচ্ছাটা আছে। দেখা যাক কোন রুম পাই, বেড়ার ঘর নাকি পাকা ঘর। চলো বন্ধুরা, আমরা ট্রলি ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেখে, ওখানে সবাইকে রেখে আমরা এখন রুম বুক করতে যাচ্ছি নিত্যানন্দ কুঠিরে, যেটা তোমাদেরকে আগে বলেছিলাম। তো তার জন্য এখন যাচ্ছি আমরা কজন মিলে, যারা যারা রুম নেব তারা দেখতে যাচ্ছি ঘর বুক করে। তারপর দেখি গৌরাঙ্গ কুঠিরে যদি থাকতে পারি, ঘর পেয়ে যাই, তাহলে তো খুব ভালো হবে, কারণ পুরো মন্দিরের সামনে কাছাকাছি থাকবো আর কি। আর নিত্যানন্দ কুঠিরটা অনেকটা মানে দূরে হয়ে যায়, আর আমার তো বেশি কষ্ট হবে, যেহেতু বাচ্চা নিয়ে আমাকে আপ ডাউন করতে হবে। চলো দেখা যাক কোথায় আমরা রুম পাই, নিত্যানন্দ কুঠিরে না গৌরাঙ্গ কুঠিরে, দেখতে থাকো।
নিয়েও সমস্যা দেখো, এর আগে হচ্ছে টাকা হচ্ছে 100 টাকার ঘর 100 টাকাই ছিল, 200 টাকার ঘর 200 টাকাই ছিল, বাট দোলের জন্য এখন বাড়ানো হয়েছে 100 টাকার ঘরটা 150 টাকা, আর 200 টাকার ঘরটা হয়েছে 300 টাকা। তাহলে ভাবো, তো আমরা বেড়ার ঘর পেয়ে গেছি, বেড়ার ঘরই নেবো। একটা পাকা ঘর নিতাম, মানে 200 টাকার ঘরটা নিতাম, কিন্তু নেওয়া হলো না, কারণ ওখানে আমরা 200 টাকার ঘরটা পাচ্ছি না আর কি। আর সেই কারণে আমরা বেড়ার ঘরেই থাকবো, কারণ অর্ধেক এখানে আর আমি বাচ্চা নিয়ে এখানে থাকবো, অসম্ভব ব্যাপার। এতখানি ডিস্টেন্সে দেখো ভালো না, সবাই এক জায়গাতে থাকবো, আনন্দ করতে এসেছি, সেটাই ভালো লাগে, তাই তো বলো। আর সেই জন্য আমরাও বেড়ার ঘর নিয়ে নিলাম সবাই। তো এখন রুম বুক করছে বড় জামাইবাবু, আর এখানে আমরা বাইরে দাঁড়িয়ে রয়েছি। চলো, পুচকু তো রয়েছে কোয়েলের কাছে। A few moments later. হে গাইস, দেখো আমরা কিন্তু গৌরাঙ্গ কুটিরে এসেছি, বেড়ার ঘরে আমরা থেকেছি, মানে থাকছি আর কি, রুম নিয়েছি। আর খুব মজা হচ্ছে, সবাই একসাথে যেহেতু আমরা নিয়েছি, একসাথেই থাকছি, ভীষণ মজা হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, সবাই মিলে আসলে একটা আনন্দই আলাদা, তাই তো। আর এখন দেখো আমরা কিন্তু চা খেতে যাচ্ছি, অলরেডি বৌদির তো নাচের তাল উঠেই গেছে। এরপরে যখন আর কি আমরা কীর্তনের ওখানে যাব, কীর্তনের ওখানে তো বৌদি ফাটাফাটি নাচ দেবে। যাই হোক, চলো একটু চা খেতে যাচ্ছি। আর সবাই আছে, ওরা সবাই বেরিয়ে গেছিলো, কারণ আমি পুচকুকে একটু খাওয়াচ্ছিলাম দেখে একটু লেট হলো, তাই আমরা এখন বেরোলাম চা খেতে। দেখো যাচ্ছে না। যাই হোক, চলো তাহলে একটু চা খেতে যাই, সেখানে গিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে আমাদের টিম, অর্ধেক টিম, চা খাওয়া হবে। চা খেতে এসেছি আমরা, চাটা খেয়ে নিই। এখানে গল্প হচ্ছে, কখন কখন ঘুরতে যাবে, কখন মন্দিরে যাবে, সব মিটিং হচ্ছে, বুঝতে পারছো তো। অলরেডি সবাই তিলক পরে নিয়েছে, আমরা কিন্তু এখনো তিলক পরিনি। চা খেয়ে আমরা বেরোচ্ছি এখন। আর পুচকু দেখো, তোমরা শুধু কাউন্ট করো, ও সবার কোলে রয়েছে, আমার কোল বাদে, কাউন্ট করো। দেখেছো আর কি নাচানাচি করা। তো আমরা মায়াপুর গেট থেকে সামনেই একটা চায়ের দোকানে চা খেলাম, বেশ ভালো লাগলো। ওনার দোকানেই চা খাই, কারণ চাটা খুব টেস্টি। এখন আমরা একটু মন্দিরে যাব ঘুরতে। মন্দিরে তো ফোন অ্যালাউ নেই, সব ফোনগুলো আমাদের জমা রাখতে হবে। তো জমা রেখে তারপরে কিন্তু আমরা মন্দিরে ঢুকবো, তারপরে আমরা যাব রুমে। এখানে রাখবো জুতো আর মোবাইল রাখতে হবে তো। পোলার জুতো ব্যাগে ঢোকাবো? হ্যাঁ, জুতো ঢুকিয়ে মন্দিরে নেওয়ার দরকার নেই, তাহলে কি করবো? এইখানে নিচে রাখো। এই জুতো কার কার মোবাইল আছে? জুনুদির মোবাইল রাখতে হবে। চল ওই যে কাউন্টারে মোবাইল। হ্যাঁ গাইস, আমরা কীর্তন থেকে আসলাম, মন্দিরের ভিতরে ঢুকলাম, এত সুন্দর কীর্তন হলো, খুব নাচানাচি করলাম। আর ফোনটা নিয়ে গেলে তোমাদের কাছে আনন্দটা শেয়ার করা যেত, বাট ফোনটা অ্যালাউ নেই, জানোই তোমরা। ভীষণ মজা করেছি, নাচলাম, ওখানে কীর্তন করলাম, 4টে পাক আমরা ঘুরলাম হরে কৃষ্ণ মন্ত্র বলে, তো খুব ভালো লাগলো। চলো এখন আমরা কিন্তু বেরিয়ে গেছি, কারণ পুচকুকে স্নান করাতে হবে, ঘুম পাড়িয়ে গেছে। আর পুচকু কিন্তু খুব আনন্দ পেয়েছে, জানো তো। ও 4 পাক ঘুরেছে, ওর মেসোমণি ওকে কোলে নিয়ে, কাঁধে নিয়ে, মানে ভোগারতি হয়েছিল আমরা যে টাইমে গেলাম, আর ভোগারতি হচ্ছিল। আর বুঝতেই পারছো ভোগারতি মানে কত সুন্দর। তো যাই হোক, আমরা দেখে আসলাম, এখন একটু বাড়ি যাচ্ছি, কারণ এখন একটু রুমে যাচ্ছি, পুচকুকে একটু স্নান করাতে হবে না, গরম লাগছে না। বলে বাবা কি হাসিয়া বাবা তা। চলো তাহলে আমরা এখন রুমে যাচ্ছি, আর তোমাদেরকে একটা খুব সুন্দর একটা জায়গা দেখাবো, যেখানে নাকি মেলা বসছে, এটাও তোমাদেরকে দেখাবো পরে। চলো। A few moments later. আমরা এখন স্নান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। সত্যি কথা বলতে এত ভালো লাগছে, স্নান করেছি, পুচকুকে স্নান করিয়েছি, ওখানে গরম জল করেই স্নান করানো বলো, খাওয়ানো বলো, সব কিছু করেছি। আর এখন যেটা করেছি সেটা হলো, আমরা স্নান করে সবাই একসাথে রেডি হয়ে এখন যাচ্ছি। আমরা কোন ভবনে খেতে যাচ্ছি? আমরা ই ভবনটা কি? ই ভবনে আমরা যাচ্ছি খেতে, ঠিক আছে। যাই হোক, আমরা এর আগে যে মানে গদা ভবন হবে, হয়তো গদা ভবন না, গদা ভবন, আমি ভবন ভুলে যাই, গদা ভবন না কি ভবন। যাই হোক, কোনো একটা ভবনে আমরা খেতে যাচ্ছি, যেটা আগের ব্লগে দেখেছিলে যেই ভবনে, তো সেই ভবনেই আমরা এখন খেতে যাচ্ছি। আর কোয়েলের কাছে আমার সৃজন সোনা রয়েছে। আর এই দেখো সেই মন্দির, যেটার জন্য আমরা অপেক্ষা করে আছি অনেক বছর ধরে, কবে কমপ্লিট হবে, কবে
কবে কমপ্লিট হবে, সুন্দর সেগুলো আর কি দেখবো। যাই হোক, মন্দিরটি সুন্দর কমপ্লিট করা দেখবো, তো সেটার অপেক্ষায় আছি। ওটাই তোমাদেরকে একটু দেখালাম। তো এই সাইডে দিয়ে আমরা যাচ্ছি এখন খেতে। তো চলো সবাই মিলে আগে ভুড়ি ভোজটা করে নিই, তারপর দুপুরবেলা জানি না কোথায় যাব কি করব। মানে সত্যি কথা বলতে ভীষণ আনন্দ হচ্ছে। আর হ্যাঁ, চলো তোমাদেরকে একটা ছোটোর মধ্যে কথা বলেই দিই, যেটা হচ্ছে তোমরা হয়তো বলবে তোমাদের দাদাভাই কেন আসেনি। তো তোমাদের দাদাভাই কেন আসেনি সেটার কারণ হচ্ছে তোমাদের দাদাভাইয়ের আর্জেন্ট কাজ পড়ে গেছে, সেই কাজটা কমপ্লিট করতে হবেই আজকে। তো সেই জন্য আর কি বললো তুমি যাও, আমি রাতে আসতে পারে কিংবা পরদিন সকালে আসতে পারে, ঠিক আছে। তো সেই কারণে তোমাদের দাদাভাই আসতে পারেনি। তো চলো, আমি এখন একাই আছি, কিন্তু বিশ্বাস করো আমার কোনো কষ্টই হচ্ছে না, কারণ এখানে হচ্ছে পুচকুকে নিয়েই তো একটা বাচ্চা নিয়ে আসা মানে চারটিখানি কথা না, কিন্তু আমার সত্যি কোনো কষ্ট হচ্ছে না। সবাই কোলে নিচ্ছে আমার পুচকুকে, আমি শুধু জাস্ট ভিডিও করে যাচ্ছি আর আনন্দ করে যাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে এসে তারপর দেখা যাক কী করি, ঠিক আছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এলাম খাবারের প্রশিক্ষণ ভবনে। এটা হচ্ছে প্রশিক্ষণ কক্ষ, মানে এটা মন্দিরেরই প্রসাদ আর কি। তো আমরা এখানে বসে গেছি, দেখো সবাই, আর একদম ফাঁকা দেখতে পাচ্ছ। আগেরবার এসেছিলাম, মানে আগেরবার বলবো না, মানে 2-3 সপ্তাহ যে আগে এলাম আমরা, প্রচুর ভিড় ছিল না, তোমাদেরকে দেখিয়েছি। এখন কিন্তু একদমই ফাঁকা রয়েছে, এই দেখছো পুরো ফাঁকা কিন্তু। দেখো চলো, তাড়াতাড়ি বসতে না বসতে গ্লাস আর হচ্ছে প্লেট দিয়ে চলে গেছে। তো এরপরই আমাদের খাবার চলে আসবে, তো খেয়ে নিই। দেখো খেতে বসে পুরো প্যান্ট ভিজিয়ে দিয়েছে, আর এই প্যান্টটা একেবারে ধুয়ে নিয়েছি, ওখানে কলে ধুয়ে একেবারে নিগড়ে নিয়েছি, গিয়ে মেলে দেবো, কারণ এটা তো ধুতেই হবে। আর হচ্ছে যেটা হচ্ছে কি বলো তো, প্যান্টটা যেহেতু হিসু করে দিয়েছে তো গন্ধ হয়ে যাবে, আর সে কারণে কিন্তু তাড়াতাড়ি করেই একেবারে কলের জলে ধুয়ে নিলাম। আর এখন সবাই আমরা আসছি, আর আমাকে কীরকম ফ্রি ফ্রি লাগছে। একবারও আমি পুচকুকে কিন্তু কোলে নিই, এমনি নিয়েছি, এমনি বেরোলে টেরোলে কিন্তু সেরকম কোলে নিতে হচ্ছে না, সবাই নিচ্ছে কোলে, আমাকে আর দরকার নেই। তো খাওয়া দাওয়া বেশ হলো। কি খাওয়ালো বলো তো, ওই সবই ঘ্যাট ঘুট সবজি, আর কি বলবো, খিচুড়ি প্রসাদ দিয়েছে আগে, তো এরকমই খাওয়ালো। খেলাম, ভালো তৃপ্তিভাবে খেলাম, কিন্তু লোকজন একদমই ফাঁকা দেখতে পাচ্ছ, একদমই ভিড় কম, একদমই ভিড় কম। ভিড় বলাই চলে না, ফাঁকাই বলবো। যাই হোক, জানি না কারণটা, যে আগের 2 সপ্তাহ আগে কেন শুক্রবারে এত ভিড় হয়েছিল, কারণ আজকেও কিন্তু আমরা শুক্রবারই এসেছি, তো আজকে কিন্তু ভিড় নেই একেবারে। যাক চলো হলো, এখন আমরা রুমে গিয়ে ঘুমিয়ে পড়বো। তাহলে বিকেলবেলা থেকে তোমাদের কাছে আর একটা ভিডিও শেয়ার করব, কারণ এই ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে গেছে। যাই হোক, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।